বাংলাদেশের বৈদেশিক মুদ্রার ভান্ডার ফুরিয়ে আসছে। ভারতের কাছ থেকে চাল কেনার জন্য পর্যাপ্ত ডলার নেই বাংলাদেশের, এমনই জানাচ্ছে পশ্চিমবঙ্গ রাইস মিল সংগঠন। 15 লক্ষ টন চাল আমদানির আবেদন জানায় বাংলাদেশ। এখনো পর্যন্ত 4 লক্ষ টন রফতানি করা গিয়েছে। বাকি চালের অর্থ দিতে পারছে না বাংলাদেশ, জানালেন রাইস মিল সংগঠনের নেতা আব্দুল মালিক। যেভাবে বাংলাদেশ একেবারে পুরোপুরি দেউলিয়াপনা হয়ে গেছে, তাদের হাতে কোনো ডলার নেই, ডলার শর্টেজ, তারা চাল কেনার এলসি করতে পারছে না। ব্যাংকের মাধ্যমে যে এলসি করে চাল কিনতে হবে সেটা তাদের আর সেই ক্ষমতায় কুলে উঠছে না। ফলে এই যে 15 লক্ষ মেট্রিক টন চাল কেনার যে অনুমতি তারা দিয়েছিল এক্সপোর্টারদের মাধ্যমে কেনার, সেটা কিন্তু আজকে মূলত ওই 2 মাসে আমার কাছে যা তথ্য আছে তাতে প্রায় 4 লক্ষ মেট্রিক টনের মতো চাল সেখানে গেছে। থেকেও যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সেই চাল নেওয়ার মতো পর্যাপ্ত অর্থ ভাণ্ডার এই মুহূর্তে বাংলাদেশের কোষাগারে নেই। আগে খেয়ে তারপরে শরীরে শক্তি সঞ্চয় করে তবেই না কলকাতা দখল হবে, তবেই না দখল হবে ভারত। এই প্রশ্নই কিন্তু এই মুহূর্তে সব থেকে বেশি ভাবাচ্ছে এখানকার চাল রপ্তানিকারীদের। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। এদিকে মোহাম্মদ ইউনুসকে ফোন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টার। মানবাধিকার রক্ষায় জোর। মোহাম্মদ ইউনুসকে ফোন করলেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। হোয়াইট হাউসের বিবৃতিতে এই খবর জানানো হয়েছে। ধর্ম নির্বিশেষে সব মানুষের সুরক্ষায় নজর দিতে জোর দেওয়ার কথা বলা হয়েছে। স্থিতিশীল গণতান্ত্রিক বাংলাদেশকে সমর্থন, যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলায় বাংলাদেশকে সমর্থনের কথা উল্লেখ জ্যাক সুলিভানের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।